আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আবারও ডাটা দিয়ে কই মাছ রান্না। তো আমি এখানে মাছটা কেটে ধুয়ে নিয়েছি, এখানে ডাটাটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে মশলার উপকরণ যা যা লাগছে: হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1/2 চামচ, আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে প্রায় 3 চামচ মতো নিয়েছি এবং জিরে গুঁড়ো নিয়েছি 1/2 চামচ মতো, লবণ নিয়েছি স্বাদ মতো। এখানে কিছু আস্ত জিরে নিয়েছি। এবারে আমি মাছটাকে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। মেখে মাছটাকে ভেজে নিব। এখানে আমার মাছটাকে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে মাছ দিয়ে দিব। আপনাদের কই মাছ ডাটা দিয়ে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কে কে পছন্দ করেন। মাছটা প্রায় হয়ে এসছে, এবার আমি উঠিয়ে নিব। আমি এভাবে সব মাছ ভেজে নিব। আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার একই তেলে আমি কিছু আস্ত জিরে দিয়ে দিব। এবারে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে বাদামি কালার করে নিব। এ পর্যায়ে তেজপাতা দিব একটা। এবারে মশলাগুলো দিয়ে দিব, বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি সামান্য পানি দিব। মশলা কষানো হয়ে গেছে, এবার ডাটাগুলো দিয়ে দিব। এবার ডাটাগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, নিয়ে ভালো করে কষাবো। আমি এই পর্যায়ে ডাটাতে সামান্য পানি দিব। পানি দিয়ে ভালো করে কষাবো। আমি ঢেকে দিব। আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। আমি আবার একটু নাড়াচাড়া করে দিব। আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে দেব, উল্টে পাল্টে দিব। আমার ডাটাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর যে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়ে দিব। 2-1 মিনিট পর্যন্ত আমি রাখবো মাছটা দিয়ে। এবারে আমি ঝোল দিয়ে দিব। হয়ে গেছে। ঝোল দিয়ে দিয়েছি। এবার বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক উঠতে শুরু করেছে। ঝোলটা কমে আসলে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। আপনাদের কাছে ডাটার তরকারি কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। ঝোলটা মোটামুটি টেনে এসছে, আমি একটু নেড়ে দেব। আমি এর থেকে আর বেশি কমাবো না। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এটাকে ঝোলঝোলই রাখবো। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি বেড়ে নিব। আমি বেড়ে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কে তরকারি কই মাছ দিয়ে ডাটা রান্না পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।